ভাত দিয়ে ফুলকো ফুলকো জালিদার নরম তুলতুলে পান পিঠা মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। একদম ফুলে বল হয়ে যায় পিঠাগুলো। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনটা সুন্দর। আর এই পিঠাগুলো একবার খেলে মনে চায় আবারও বানিয়ে খাই। খুব সুন্দর। এই পিঠাগুলো বানানোর একদম সহজ পদ্ধতি। যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। কোনো মেহমান আসলে অল্প কিছু সময়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি। ঠান্ডা ভাত, গরম ভাত, যে কোনো ভাত নিলেই হয়। আর এ বাটিতে 2 বাটি চাউলের গুঁড়া নিয়েছি, 1 বাটি পানি নেব। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব সাদা লবণ খাবার। এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করে এবার ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এই পিঠাটা তৈরি করার জন্য একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে ব্যাটারটা ঠিক আছে কিনা। আমার ব্যাটারটা ঠিক আছে। আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 20 মিনিটে রেস্টে রেখে দেব। এবার আমি চুলা পাড়ে চলে আসছি। এবার তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। পিঠাগুলা তৈরি করব। ভাত দিয়ে এত সুন্দর ফুলকো পিঠা বারবারই খেতে ইচ্ছে করে। আমি এর আগেও বানিয়েছি, আবারও বানাচ্ছি। কি বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভাতের পরিমাণ যদি আপনারা একটু বেশি দেন তাহলে হবে না। পিঠাগুলা দিয়ে আমি একটু তেল উপরে দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাগুলা খুব সুন্দর ফুলতে সাহায্য করে। আর পিঠাগুলাও খুব সুন্দর ফুলে। আমি এভাবে সবগুলা পিঠাগুলা বেজে নেব। পিঠাগুলো একদম জালিদার, খেতে কি সুন্দর। আর বাচ্চারাও সবাই খেতে চায় এই পিঠা। একদম নরম তুলতুলে। এই পিঠাগুলো হালকা আঁচে ভাজতে হয়। আমি হালকা করে আঁচ দিয়ে ভাজতেছি, কারণ মাটির চুলা তো যে কোনো মুহূর্তে বেশি হতে পারে। তো আমি হালকা আঁচেই ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পিঠা বানানোর জন্য আমি এখানে কোনো খাবার সোডাও ব্যবহার করিনি, কিচ্ছু ব্যবহার করিনি। দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে, একদম ফুলকো ফুলকো। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুন্দর। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, তাহলে আরও ভালো লাগবে। দেখেন একদম জালিদার পিঠাগুলা, একদম জালিদার। আর আমার চালের উপরে কবুতর, তাই শব্দ হচ্ছে। দেখেন কি সুন্দর, সত্যি পিঠাগুলো অসাধারণ। আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন পিঠাগুলা কেমন হয়। ভাতের সংখ্যাটা একটু কম দিবেন, তাহলে পিঠাগুলা সুন্দর হবে। যদি ভাতের সংখ্যা বেশি দেন তাহলে কিন্তু পিঠাগুলা কড়াইতে লেগে যাবে, একদম নরম। তার জন্য আমার টিপসটা বলে দেওয়া হলো। আপনারা এটা মাথায় রেখে পিঠাগুলা তৈরি করবেন, কারণ আমরা ছোট চ্যানেল তো, আমরা কোনো একটা টিপস বললে আপনারা শোনেন না। কিন্তু যাদের ছোট চ্যানেল তারা সব সময় চায় ভালো ভিডিও দেওয়ার, এটা বোঝেন না আপনারা।